আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু মার্কেটটা যথেষ্ট কারেকশন হয়েছে। মার্কেট আপস থাকলে ডাউন থাকবে, এটা যেমন সত্য। যখন অস্বাভাবিক কারেকশন হয় তখন কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। তার আগে বলে নিই, যারা নতুন শুনতেছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, মার্কেটটাকে একবারে যে পরিকল্পিতভাবে পতন ঘটানো হয়েছে এটা আসলে বোঝা যায়। এটা আপনি যখন ইন্ডেক্স মুভারের স্টক গুলা দেখবেন তখন একবারে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন নেগেটিভ করে আছে কারা। নেগেটিভ আছে যাদের ফান্ডামেন্টাল স্ট্রং, যাদের বিগ ক্যাপিটালের স্টক গুলা সেগুলা একদিনই সব মোটামুটি কারেকশনে চলে আসছে। এতে বোঝা যায় বিষয়টা পূর্ব পরিকল্পিত। দেখেন, যত বড় বড় ফান্ডামেন্টাল স্টক আছে সবগুলা দেখেন কারেকশনে, সবগুলা কারেকশনের মধ্যে আছে। একদিনে এত স্টক কারেকশন দেওয়ার অর্থ হচ্ছে এটা পরিকল্পিতভাবে একটা প্যানিক তৈরি করেছে স্মার্ট মানি। স্মার্ট মানি বাজারে একটা প্যানিক তৈরি করেছে। আর তার সাথে তো অবশ্যই তারা ইস্যু করেছে মার্জিন লোন। আসলে তাদের কোনো না কোনো ইস্যু তৈরি করতে হবে, তাছাড়া তো আপনি বলতে পারবেন না যে মার্কেট এই কারণে ডাউন ট্রেন্ডে আসলো, কারেকশন হলো। এই জন্য তারা কিছু না কিছু রেডি করে রাখে। যখন মার্কেটটা আপট্রেন্ডে যায় তখন তারা কিছু না কিছু গল্প রেডি করে রাখে, যাতে আমরা নিজের একটা সান্ত্বনা খুঁজে নেই যে এটা এই কারণে হয়েছে, এটা ওই কারণে হয়েছে। তবে কমিশনের ভালো ডিসিশন নেওয়া উচিত, যাতে মার্কেট দীর্ঘমেয়াদী ভালো থাকে। যখন মানুষের কনফিডেন্সটা ফিরে আসে তখন যদি মার্কেট আবার কারেকশনে যায়, এতে কিন্তু মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং সে যে নতুন করে যারা বিনিয়োগের আগ্রহ দেখায় তারা কিন্তু কিছুটা পিছিয়ে পড়ে। তার জন্য লং টাইম কিন্তু মার্কেটটা ভালো থাকার জন্য একটি যে কোনো একটা সেক্টর ওয়াইজ যদি আপট্রেন্ডে থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কেট ভালো হওয়ার পসিবিলিটি থাকে। দেখেন, যাদের ফান্ডামেন্টাল একটু স্ট্রং তারা সবাই কারেকশনে আসছে, সবাই। এটা আসলে পরিকল্পিতভাবে একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে। আর কমিশনের মার্জিন লোনের বিষয়টা অবশ্যই বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে দ্রুত ডিসিশনে আসা উচিত। প্রয়োজনে এটা বাদ দেওয়া উচিত, এটা কোনো কার্যকরী কিছু না। এটা একটা ধ্বংসাত্মক সিস্টেম। যাই হোক, এখন মূল আলোচনায় আসি। দেখেন, মার্কেট যেমন কারেকশন হবে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেও যাবে। এখন এই ডাউন ট্রেন্ড মার্কেটে কিছু কিছু স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি 57টা স্টক পজিটিভ আছে। আগামী দিন হয়তো আরো বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, তবে বেশি থাকারও পসিবিলিটি আছে। এখন এর মধ্যে কিন্তু কিছু কিছু স্টক কিন্তু সুযোগ তৈরি করবে। কিছু কিছু স্টক আপনাকে সুযোগ তৈরি করে দিবে, যেগুলো আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ মার্কেট তো কন্টিনিউ ডাউন ট্রেন্ডে যাবে না, আপ ট্রেন্ডেও যাবে। সেক্ষেত্রে যদি আপনি কিছু স্টক নজর রেখে বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন, ইন্ডেক্সের উপর খেয়াল রেখে, অন্তত নজরে তো রাখা যায় যে আমি যে কোনো সময় ভালো পজিশন যে, বা যদি ইন্ডেক্সটা ঘুরে যায় সেক্ষেত্রে যাতে আমার সিলেক্টিভ আইটেমটায় আমি এন্ট্রি নিতে পারি। এরকম যদি আপনার কিছু স্টক যদি আপনার নজরে থাকে সেক্ষেত্রে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে ডিসিশনটা নিতে পারেন। স্বল্প সময়ের মধ্যে ডিসিশন নিয়ে যে কোনো একটা স্টকে এন্ট্রি নিতে পারেন। টুডে টুমোরে বাজার তো এখান থেকে ঘুরে যাবে। সেক্ষেত্রে যদি আপনার কিছু স্টকে নজর থাকে তবে সেখান থেকে কিন্তু আপনি এন্ট্রি নিলে আবার আপট্রেন্ড বাজারে খুব দ্রুত সময় বেরিয়ে আসতে পারবেন, তবে খুব সতর্কতার সাথে। আর যখন ইন্ডেক্সটা পজিটিভ হবে সেক্ষেত্রে আপনি এখন থেকে চাইলে খুব বেশি হতাশ প্যানিক না হয়ে আপনি এটাকে এখন কারেকশনটাকে একটু পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করেন যে আপনার কাছে যদি ক্যাশ থাকে তবে সেটা তো আপনার টেনশনের কিছু নাই, এটা আপনাকে একটা সুযোগ তৈরি করে দিয়েছি। এই কারেকশনটা যাদের এখন ক্যাশ আছে, অধিকাংশ ভাইয়েরই নাই, সেক্ষেত্রে বলবো যাদের আছে তাদের তো একটা সুযোগ তৈরি করে দিয়েছে। কারণ কারেকশন মার্কেটে আপনি যদি কিছু স্টক, ভালো স্টক সিলেকশন করে এন্ট্রি নিতে পারেন বুঝে শুনে ধাপে ধাপে, সেক্ষেত্রে কিন্তু এগুলা থেকে আপনার বেশি প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে। তবে সেটা কিন্তু যে আগামীকাল হবে বিষয়টা এমন না। আপনি নজরে রাখতে পারেন যে এই স্টক গুলা কারেকশন লেভেল এখানে, এখানে সাপোর্ট লেভেল, তার ডিভিডেন্ড কি আছে, তার
কি ক্যাটাগরির স্টক, ফান্ডামেন্টাল, এগুলি নিয়ে ভেবেচিন্তে কিছু কিছু স্টক কিন্তু আপনি নজরে রাখতে পারেন। আপনি হতাশ না হয়ে কিছু স্টক নজরে রাখেন, যেটা আপনাকে অন্য সবার চাইতে এগিয়ে রাখবে এবং বাড়তি প্রফিট গেইন করার একটা পসিবিলিটি তৈরি করবে বলে আমার মনে হয়। কারণ আমরা যখন মার্কেট নামে তখন আমরা শুধু বলি যে হতাশ হয়ে পড়ি, মার্কেট থেকে অনেক বেশি দূরে থাকি বা দেখিও না, অনেকে হয়তো অনেকে টেনশন দেখি না, কিন্তু যাদের কেস আছে তারা তো একটি স্টক নজরে রাখতে পারেন। যদি সঠিক সময় এন্ট্রি নেন, বাজারটা ঘুরে গেলে কিন্তু আপনি ফার্স্ট টাইমে কিন্তু প্রফিট টেক করতে পারেন এবং ভালো একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। বাজারকে যেমন নেগেটিভ ভাবে বিবেচনা করতে হবে, পজিটিভ ভাবেও কারেকশনটাকে বিবেচনা করতে পারবে যাদের কাছে ক্যাশ আছে। যেহেতু ক্যাশ নাই অনেকের কাছে, সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যারা অলরেডি ব্লক হয়ে আছেন তাদের জন্য বলবো আপনারা ধৈর্য ধরেন, প্যানিক হবেন না। স্মার্ট মানি বাজারে প্রতিনিয়ত আপনাকে প্যানিক দিবে, প্যানিক তৈরি করবে, নিউজে প্যানিক দিবে, বাজারে প্যানিক দিবে, সেল দিয়ে প্যানিক দিবে। প্যানিক প্রতিনিয়ত দিতে হবে, এটা নেওয়ার মতো সাইকোলজি আপনার থাকতে হবে, আপনার মেন্টাল কন্ডিশন থাকতে হবে। এটা নেওয়ার জন্য আপনার ভালো মেন্টালি স্ট্রং হতে হবে। মেন্টালি স্ট্রং যদি থাকেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্টকটা নিয়ে পরিকল্পনা করবেন, প্যানিক সেল থেকে দূরে থাকার চিন্তা ভাবনা করবেন, সবকিছু মিলিয়ে কিন্তু আপনি এখান থেকে বের হওয়ার একটা প্ল্যান খুঁজবেন। আর যারা দুর্বল চিত্তের তারা কিন্তু প্রথম যে প্যানিক আসে তাতেই কিন্তু তারা স্টক ছেড়ে দেয়। আপনার তো অবশ্যই স্টকে একটা মানে স্টকে যখন এন্ট্রি নিয়েছেন অবশ্যই একটা পরিকল্পনা আছে। সে অনুপাতে যদি স্টপ লস হিট করলে সেক্ষেত্রে কিন্তু আপনি স্টপ লস এর যে পরিকল্পনা আছে সেটা মেনটেন করতে পারেন। আবার যদি এভারেজের চিন্তা ভাবনা থাকে সেটাও করতে পারেন। যাই হোক, ধৈর্য ধরতে হবে, সাহস রাখতে হবে। পুঁজিবাজারে সাহসের কোনো বিকল্প নাই। ধন্যবাদ, ভালো থাকেন।